বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স নিয়ে অর্থাৎ ইউজি বা বিপিডি থার্ড ইয়ার পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এই থার্ড ইয়ার মানে তোমরা বুঝতেই পারছো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন সেমিস্টার পদ্ধতি শুরু করলেও প্রথম বছরের শেষে দুটো সেমিস্টার একসাথে হয়, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় বছরের শেষে থার্ড এবং ফোর্থ সেমিস্টার, এবং তৃতীয় বছরের শেষে ফিফথ এবং সিক্স সেমিস্টার পরীক্ষা একসাথে হয়। আজকে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমরা যারা ইতিহাসে অনার্স পড়ছো থার্ড ইয়ারে অর্থাৎ সিক্স সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমরা নেতাজি পড়ার বিষয়ের পক্ষ থেকে আজকে যে CCHI 14 এই পেপারের আমরা সাজেশান নিয়ে এসেছি। এই পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ টু, সময়কাল হচ্ছে 1780 অর্থাৎ ফরাসি বিপ্লবের আগের থেকে 1939 পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু অর্থাৎ সেরেজেভো হত্যাকাণ্ড পর্যন্ত আছে। তা তোমরা জানো, যেহেতু তোমরা থার্ড ইয়ার পড়ছো, ইতিপূর্বে তোমরা দুটো বছর অর্থাৎ 4টে সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো, কাজেই তোমাদের আমরা মার্কস ডিভিশনটা একটু দেখিয়ে দিই। দেখো, এই যে তোমাদের মার্কস ডিভিশন, যেটা তোমরা কলেজে গিয়ে পরীক্ষা দেবে, লেখা পরীক্ষা, 50 নম্বরে পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা, আর 20 নম্বর অ্যাসাইনমেন্ট হবে, যেটা অনলাইনে হবে। কিছুদিনের মধ্যেই ঘোষিত হবে তোমাদের এই অনলাইন অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে কথা দিচ্ছি তোমাদের যে বিগত বছরের না, এই বছরও আমরা তোমাদের ইতিহাস সাবজেক্টের সবগুলো পেপার আমরা কিন্তু পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে নয়, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে। কাজেই তোমরা যদি অ্যাসাইনমেন্টটা উত্তর দরকার হয় তাহলে অবশ্যই বা আমাদের চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। বিগত সেমিস্টারেও দেখেছো আমরা অ্যাসাইনমেন্টের উত্তর সবচেয়ে বেশি পরিমাণ দিয়েছি এবং সেগুলো ঠিক। তা যদি তোমাদের দরকার হয় ইতিহাসে, আবার বলছি, ইতিহাসের অ্যাসাইনমেন্টও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। যদি মনে হয় তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পরীক্ষাটা দেবে, অর্থাৎ আমরা যে নোটগুলো দেব তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। খাতায় লিখে নিয়ে কিন্তু নিজেকে সাবমিট করতে হবে। আমরা কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে নয়, বা হোয়াটসঅ্যাপ বা কোনো কিছুর মাধ্যমে নয়, সব কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার সামনেই কিন্তু আমরা তুলে ধরবো। কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতায় দেখেছি আমাদের অনেক শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমি সেগুলো আর বললাম না। তার মধ্যে একটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট আমরা চেষ্টা করি, আমরা যারা আছি এই পড়ার বিষয়ের পক্ষ থেকে, তারা যাতে সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ আমরা তাদের যদি একটু সাহায্য করতে পারি তাহলেই সেটা কিন্তু আমাদের অনেক। তা চলো কথা না বাড়িয়ে আমরা তোমাদের এই যে CCHI 14 পেপারটা সাজেশান দিয়ে দিই। ইতিপূর্বে আমরা 13, 12 বা 11 পেপারগুলো সাজেশান দিয়ে দিয়েছি, দেখো। এবং বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি তাতে কী পরিমাণে কমন এসেছে অবশ্যই দেখো। তা চলো, অনেক কথা বললাম, এবার আসল কাজটা শুরু করি। দেখো, তোমরা 10 নম্বর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, যেগুলো ডবল স্টারে আছে, খুব ভালো করে পড়বে। তারপর একটা স্টার, তারপর যেগুলো স্টার দেওয়া নেই। যারা সময় পাও, অনেকেই আছে যারা ভালোই সময় পাও, তারা অবশ্যই কিন্তু লিখে প্র্যাকটিস করবে, বুঝে পড়বে, লিখে প্র্যাকটিস করবে। ডবল স্টারগুলো আগে পড়বে, তারপর একটা স্টার, তারপর যেগুলো স্টার দেওয়া নেই। এবং যারা একদম সময় পাও না, কারণ আমাদের অনেক শিক্ষার্থী আছে সত্যি কথা বলতে কাজের মধ্যে এমনভাবে থাকে, কাজ করতেই হবে, নাহলে তাদের অসুবিধা। তা যাই হোক, তাদের বলছি বিশেষ করে একটু দেখে যাও যাতে হাফ পাতা ছেড়ে আসবে না। 10 নম্বরগুলো যেগুলো 2টো স্টার বা একটা স্টারগুলো কিন্তু পড়ে যাবে। প্রথমটা দেখো, আদি পর্বের সমাজতান্ত্রিক চিন্তাধারার মূল বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, মার্ক্সীয় সমাজতন্ত্রের মূল বক্তব্য ও সীমাবদ্ধতা লেখো। 3 নম্বর, ক্যাথলিক সমাজবাদের প্রসারে পোপ ত্রয়োদশ লিওর ভূমিকা। 4, রাশিয়া সার্বদের মুক্তির পটভূমিকা আলোচনা করো। 5, 1917 সালে রাশিয়ায় রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 6, 1917 সালের পর থেকে চলা আর্থসামাজিক 1917 সালের পর থেকে চলা আর্থসামাজিক পরীক্ষা নিরীক্ষাকে কি আপনি সাম্যবাদী নীতির যথার্থ প্রয়োগ বলে মনে করেন? 7টা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করে। ইতিপূর্বে এই কোশ্চেনটা কিন্তু অন্য পেপারেও আছে। 8টা সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 9, 1929 সালে অর্থনৈতিক মন্দা। 10, হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা লাভ করে।
11 স্পেনের গৃহযুদ্ধের কারণ ফলাফল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। 13 কোন কোন মতাদর্শ ইউরোপে রোমান্টিকতাবাদের প্রসারে সাহায্য করেছিল। 14 উদারনীতিবাদের চিন্তাধারা প্রসারে বিভিন্ন চিন্তাবিদদের অবদান আলোচনা করো। এবং লাস্ট করছে সাম্রাজ্যবাদের কারণগুলি আলোচনা করো। যেগুলো ডবল স্টার দেওয়া আছে ওগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। যারা সময় পাও বা তারা কিন্তু অবশ্যই বুঝে পড়বে, প্রত্যেককে বলছি বুঝে পড়বে, বুঝে এবং আমরা যত সম্ভব চেষ্টা করবে এই নোটগুলো দিয়ে দেওয়া, যাতে এবং শুধু দিয়ে দেবো না, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা একটু হলেও উপকৃত হও। তা চলো এবার আমরা 6 নম্বর প্রশ্নগুলো শুরু করি। দেখতে পাচ্ছ 6 নম্বরের প্রশ্নগুলো। টিকা লেখো ম্যাগনা কাটা। 2 নম্বর টিকা লেখো লুডাইট দাঙ্গা। 3 চার্টিস্ট আন্দোলন। 4 জার্মানিতে বিসমার্ক কীভাবে সমাজতন্ত্রদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। 5 রাশিয়ায় বলশেভিক ও মেনশেভিকদের বিভাজন। 6 টিকা লেখো নারদনিক আন্দোলন। 7 যুদ্ধকালীন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো। 8 টিকা লেখো সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। 9 টিকা লেখো সেরেজেভো হত্যাকাণ্ড বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। 10 টিকা লেখো হুবার পরিকল্পনা, এটা খুব গুরুত্বপূর্ণ। 11টা দেখো স্পেনের গৃহযুদ্ধে ব্রিটেন ও ফ্রান্সের ভূমিকা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 12 ইংরেজ সাহিত্যে রোমান্টিকতাবাদের প্রভাব। 13 টিকা লেখো পাবলো পিকাসো। 14 টিকা লেখো লুই ব্ল্যাঙ্ক। 15 ফিজিওক্যাট মতবাদ। 16 হচ্ছে ইতিহাস কাকে বলে, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এবং বিখ্যাত ঐতিহাসিক E.H. কারের হোয়াট ইজ হিস্ট্রি, এই বইটা যদি পারো পড়ো, এটা বাংলায় আছে, বাংলায় হচ্ছে ইতিহাস কাকে বলে, E.H. কারের লেখা। সত্যি কথা বলতে ইতিহাসের চিন্তাভাবনা বা মানসিকতাটাই পরিবর্তন হয়ে যাবে, ইতিহাস না কি। তা যাই হোক, এই হলো তোমাদের পরের বিষয়ের পক্ষ থেকে আমরা তোমাদের যে তোমরা থার্ড ইয়ার দিচ্ছ যারা হিস্ট্রি অনার্স, অর্থাৎ 6 সেমিস্টার 5th আর 6 সেমিস্টারের CCHI 14 পেপারের আমরা সাজেশান দিয়ে দিলাম। ইতিপূর্বে আগের পেপারগুলো দিয়ে দিয়েছি, অর্থাৎ 11, 12, 13 আমরা দেওয়া হয়ে গেছে। এবং বিগত বছরের সাথে কী পরিমাণে কম এসেছে অবশ্যই দেখো। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, পড়ার বিষয় চ্যানেলটা আমার একক নয়, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এদের মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞতা, তিনি প্রায় 37-38 বছর, আমাদের থেকে অনেক সিনিয়র, আমরা তাকে দাদা বলে ডাকি। কাজে তোমরা এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কে কী করতে চাও বা যদি MA করতে চাও বা করলে কি হতে পারে, এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার হয় বা ইচ্ছা থাকে অবশ্যই আমাদের বলো, আমরা তোমাদের সঠিক দিশা বা মার্গ দেখাবার চেষ্টা করব। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করো, সততার সাথে সফলতা কিন্তু একদিন অবশ্যই তোমার কাছে ধরা দেবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল।